আসসালামু আলাইকুম। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। কলার থোড় ভাজি। কিভাবে কলার থোড় ভাজলে স্বাদ অনেক বেশি হবে সেটা দেখাবো। দেখতে থাকুন। কলার থোড়গুলো ভালো করে ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা পানিতে ভালো করে দিয়ে নেব। আর ধোয়া হয়ে গেছে। এখন রসুন, পেঁয়াজ আর অল্প জিরা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। এখন অল্প লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। কয়টা কাঁচা লঙ্কা, এখন লাল লাল হয়ে গেছে। এখন থোড়গুলো ঢেলে দিব। এখন অল্প সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেওয়া হলো। এখন অল্প করে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে দিলে হয়ে যাবে। রেডি হয়ে গেছে। এখন এটা প্রচুর পরিমাণে আয়রন থাকে, রক্তের জন্য অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।